মাছ মাংস খেতে খেতে যখন অতৃপ্তি চলে আসে তখন মনে চায় একটু ডিফারেন্ট ঝালঝাল কিছু খাই, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। খুবই সহজে ইনস্ট্যান্ট রেডি করা যায় এই খাবারটা। একটি প্যানে আমি শুকনো মরিচগুলোকে সামান্য পরিমাণ একটু ভেজে নেব। বেশি গাঢ় রং করা যাবে না, হালকা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এরপর একটি ব্লেন্ডারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি, চাইলে বাড়িয়ে বা কমিয়েও দেওয়া যাবে। এরপর দিয়ে দিব রসুন। এই যেই শুটকির রান্নাটা, এখানে যত পরিমাণ রসুন দেওয়া যায় ততই ভালো, আর যারা রসুন বেশি খেতে পারেন না অবশ্যই কমিয়ে দিবেন। এরপর শুটকি দিয়ে দিলাম, শুকনো মরিচগুলোকেও দিয়ে দিলাম। এটাকে একটা লিকুইডি পেস্ট তৈরি করতে হবে। এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, খুব বেশি মজা লেগেছিল তখন। তোমার শাশুড়ি মায়ের মতো তো এত মজা করে রান্না করতে পারবো না, তবে কিছুটা ট্রাই করেছি। আমার কাছে খুব বেশি ভালো লাগে এটা, আপনারাও ট্রাই করে দেখবেন। এই তো শুটকির মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে, একেবারে লিকুইডি পেস্ট করে নিয়েছি। এরপর একটি বাটিতে নিয়ে নিব, আর আমি একটি প্যানে তেল গরম করে নিব। আমি এখানে 2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এই শুটকির রান্নাটা করতে হলে একটু তেল বেশি দেওয়ার প্রয়োজন পড়ে। তেল গরম হয়ে গেলে আমি শুটকি আর পেঁয়াজ রসুনের যে মিশ্রণটা করেছিলাম ওটা দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে শুকনো মরিচ দিয়ে ব্লেন্ডারে বিট করে নিয়েছি, এখানে আর মরিচ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর কোনো উপকরণ দেওয়ার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন খুবই সহজ একটি রেসিপি, তবে খেতে অসাধারণ মজা। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এরপর আমি তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিব। এটাকে এভাবেই রান্না করতে হয়, খুবই সহজ। যারা রসুন খেতে খুব বেশি পছন্দ করেন আর ঝাল খেতে খুব বেশি পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা আমি মনে করছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে, এভাবেই তেলের মধ্যে ভেজে নিতে হবে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশন প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো কথা বলতে বলতে রান্নাটাও শেষ হয়ে গেছে। বেশ কিছুক্ষণ প্যানে আমি ভেজে নিয়েছি, আর যখন প্যান থেকে উঠে উঠে আসবে সে পর্যায়ে বুঝে নিতে হবে হয়ে গেছে রান্নাটা। অসাধারণ স্বাদের লোভনীয় এই রান্নাটা একবার বাসায় ট্রাই করে খেয়ে দেখতে পারেন। রেগুলার খাবার থেকে রুচি চলে গেলে তখনই আপনার কাছে এই খাবারটা খেতে খুব বেশি ভালো লাগবে, আর গরম গরম ভাতের সাথে এই খাবারটা খেতে খুবই মজা লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।